হেফাজতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা দোয়া করতেন। এবং খুব ইন্টারেস্টিং বিষয়, নবীজি বলছেন আমি যে দোয়াটা করতেছি এটা আমার দোয়া নয়, এটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাককে যেই দোয়া পড়ে ফু দিতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা হযরত হাসান হুসাইনকে পড়ে ফু দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, কোন দোয়া? আমরা যেটা জানি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তার মহা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা দ্বারা। এরপরে আমি কি বলতেছি, ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, যত ধরনের শয়তান যারা ধোঁকা দেয়, তারা ক্ষতি করে, ওই শয়তান থেকে। সাথে সাথে আমি আরো একটা জিনিস আল্লাহর কাছে চাচ্ছি, সেটা কি? ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আল্লাহর নবী বলছেন আল আইনু হাক্কুন, চোখ লাগা সত্য। মানুষকে চোখ লাগায় আমি জানি না। বাপরে বাপ, বাচ্চাটা কি সুন্দর স্বাস্থ্য, বাপরে এত সুন্দর দেখতে, ওরে বাবারে বাবা কি খাওয়া খাই রে। এই যে বলছি না, এর সাথে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলি নাই। আরবদের কাছে যদি আপনি এই কথা বলেন, আপনাকে একদম কলার ধরে নিয়ে এসে বলায় নেবে মাশাআল্লাহ বল তাবারাকাল্লাহ। খবর আছে একবারে, ওদের কালচারই হয়ে গেছে এইটা, ওরা বলতে শিখেছে, কিন্তু আমরা এটা বলতে শিখি নাই। একটা বাচ্চা সুন্দর করে হাঁটতেছে, আপনি ওয়াও, এমন ওয়াও মারছেন যে আপনার চোখের বাপ মায়ের চোখের নজর লেগে যেতে পারে, আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু নবীজি বলছেন আল আইনু হাক্কুন, এটা সত্য। অতএব এইটা প্রাথমিকভাবে দায়িত্ব। 2 নম্বর, আপনি যেটা বলেছেন যে অনেক সময় শয়তান অনুভব করেন, শয়তান অনুভব করে বলেই নবীজি একটা দোয়া শিখিয়েছেন। নবীজি বলছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি পূর্ণ কালেমার দ্বারা। আল্লাহ, মানুষ যে অকল্যাণ করে ওই অকল্যাণ থেকে তুমি তাকে হেফাজত করো। সাথে সাথে নবীজি বলছেন ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন, শয়তানের কুমন্ত্রণা, ওয়া আন ইয়াহদুরুন, তার উপস্থিতি থেকেও আমি আশ্রয় চাই। শয়তান উপস্থিত হয়ে গেলে ঝামেলা বাধার জন্যই না নবীজি এই দোয়া শিখিয়েছেন। এই জন্য এই দোয়াটা আমাদের জন্য শেখার চেষ্টা করতে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতান ওয়া আন ইয়াহদুরুন। এই 2টা আমলের সাথে আরেকটা আমল করবেন ভাই। সন্ধ্যাবেলা নবীজি বলছেন জানালাগুলা বিসমিল্লাহ বলে লাগাই দাও, পর্দাগুলা টেনে দাও। মাগরিবের ঠিক আজানের আগ মুহূর্তে প্রত্যেকটা বাড়িতে এটা সতর্ক হতে হবে, শয়তান বাড়িতে ঢুকে যায়। বিসমিল্লাহ বলে একটু জানলা লাগাই দিলেন, পরে খুলে দেন, কিন্তু পর্দাটা টেনে দিতে হবে, জানলাটা টেনে দিতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আর বেশি ডিস্টার্ব যদি করে, অনেক সালাফরা বলেন, তাহলে সূরা ফাতিহা 7 বার পরে লবণ পানি দিয়ে বালতির মধ্যে একটু ওর মধ্যে ফু দিয়ে আপনার ঘরগুলা মুছে দিতে হবে ইনশাআল্লাহ। এই 3টা দোয়া, এইগুলা পরে যদি তাকে ফু দেন এবং গা বন্ধ করে রাখেন, শয়তানের কোনো সাধ্য নাই যে আপনার সন্তানকে ডিস্টার্ব করে। এই আমল